আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। শারদীয় চেয়ারম্যান মহাশয়, সম্মানিত সভাপতি ও আমার শিক্ষক শিক্ষিকাগণ, সামনে উপস্থিত আমার স্নেহের ভাই ও বোনেরা, আমি সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইসলামিক পদ্ধতিতে সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব একটি ভয়াবহ সামাজিক ব্যাধি নিয়ে, আর তা হলো যৌতুক প্রথা। যৌতুক এমন একটি অভিশাপ যা আমাদের সমাজে অশান্তি, ভাঙন ও অপরাধ সৃষ্টি করছে। অনেক মেয়ে বিয়ের পর নির্যাতনের শিকার হচ্ছে। অনেক বাবা মেয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও মেয়ের বিয়ে দিতে পারছে না। অনেক নিরীহ কন্যা প্রাণ হারাচ্ছে। অথচ ইসলাম এই অন্যায়কে একেবারেই সমর্থন করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 4-এ, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতুন, তোমরা নারীদের মোহর আনন্দের সঙ্গে দাও। দেখুন, কোরআনে মেয়ের পরিবারকে কিছু দেওয়ার কথা নেই, বরং বরকে বলা হয়েছে মোহর প্রদান করতে। মোহর স্ত্রীর অধিকার, যৌতুক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি যে সর্বমোহরে সম্পূর্ণ বিয়ে করবে। অন্য এক হাদিসে তিনি বলেছেন, সর্বাধিক বরকতময় বিয়ে হলো সে বিয়ে যেখানে খরচ সবচেয়ে কম। অতএব যৌতুক অতিরিক্ত খরচ ইসলামের শিক্ষা নয়, বরং সহজ সরল বিয়ে ইসলামের আদর্শ। আজ আমাদের দিনের জ্ঞান না থাকার কারণে আমরা জাহিলি যুগের মতো হয়ে যাচ্ছি। সেই সময় গুনাহের বোঝা মনে করা হতো, অথচ ইসলাম কন্যা সন্তানকে রহমত হিসেবে ঘোষণা করেছে। হাদিসে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কন্যাদের ভালোভাবে প্রতিপালন করবে, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে। সহিহ মুসলিম। তাহলে কন্যা সন্তান অভিশাপ নয়, বরং জান্নাতের পথে সহায়তা। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা কখনো যৌতুক নেব না, দেব না। আমরা সব সুন্দর এবং ইসলাম নিয়ম বিয়ে করবো, তবে সমাজ থেকে অভিশাপ দূর হবে এবং আল্লাহর রহমত নাজিল হবে। সবশেষে বলবো, যৌতুক নয়, ইসলামী শিক্ষা চাই। এভাবে আমরা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের দিনের জ্ঞান দান করে এবং যৌতুক প্রথার বিরুদ্ধে করবার তৌফিক দান করে। আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome to Bhulki Noble Academy, where young minds begin their journey with faith. Admission is now open at Bhulki Noble Academy. Join us for quality education and strong Islamic values.